নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর উল্লাসে বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে বালিগঞ্জ স্টেশন থেকে ক্যালকাটা গার্লস বিটি কলেজ কিভাবে যাবেন সেটাই দেখানো হবে। ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। প্রথমে আপনাদেরকে বালিগঞ্জ স্টেশনে চলে আসতে হবে। বালিগঞ্জ স্টেশনে এসে শিয়ালদা ভিমুখী হইয়া মানে শিয়ালদার দিকে মুখ করে ওভারব্রিজে আপনারা উঠে পড়বেন। এবার ওভারব্রিজে উঠে ওভারব্রিজ দিয়ে আপনারা বাঁদিকে নামবেন। যেহেতু বালিগঞ্জে অনেকগুলি ওভারব্রিজ, তো যে কোনো একটাতে উঠে যাবেন। উঠে যাওয়ার পরে বাঁ দিক থেকে আপনারা নিচে নেমে যাবেন। আরও পরিষ্কার করে বলতে গেলে এই যে ওভারব্রিজ দিয়ে বাঁ দিক থেকে নামছেন, এটা হচ্ছে টিকিট কাউন্টারের দিক। আপনারা মাঝখানের ওভারব্রিজ ধরলে দেখবেন যে একদম টিকিট কাউন্টারের পাশে নামছেন। আর সামনের দিকে এই ওভারব্রিজ থেকে উঠে আমি যেটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে গেলে আপনারা দেখবেন যে আপনারা টিকিট কাউন্টার ছাড়িয়ে একটু সামনের দিকে চলে এসেছেন। ভিডিওটা ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন দিক থেকে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, আর এই হচ্ছে ওভারব্রিজ দিয়ে নামলাম। আর ব্রিজ থেকে নেমেই একদম সোজা এই যে দেখতে পাবো যে এই ফান ইন, এই যে গেস্ট হাউসটা আছে, এই গেস্ট হাউসের সোজাসুজি আমরা চলে যাব। আর এই ফান ইনের নিচেই আছে আশীর্বাদ সুইটস। আর এখানে দেখবেন অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডের কাছে আপনারা চলে আসবেন। এই যে এখানে একটা ওভারব্রিজ আগে ছিল, এখন সেটি বন্ধ আছে। তো এই যে ফান ইনের নিচে আমরা ঠিক চলে এলাম। আর এই অটো স্ট্যান্ড থেকে আমরা এই বাঁদিকে সোজা খানিকটা আবার হেঁটে যাব। হাঁটতে হাঁটতে এই যে দেখলাম এই পার দিয়ে এলাম। আর এই হচ্ছে বিজন সেতু। আর এই বিজন সেতুর নিচে থেকে আমরা আজকের বিটি কলেজে যাব। আপনারা চাইলে গড়িয়াহাট বাজারের এই যে সোজা দিক আছে, এই সোজা দিক দিয়েও আপনারা যেতে পারেন। কিন্তু আমি যে পথটা দেখাচ্ছি এটা হাঁটা পথ এবং খুব সহজ পথ, এবং অল্প সময়ের মধ্যেই আপনারা হেঁটে কলেজে পৌঁছে যাবেন। এই বিজন সেতুর নিচ থেকে আপনাদেরকে হেঁটে পেরিয়ে যেতে হবে, কোনো অন্য দিকে না গিয়ে। বিজন সেতুর নিচে থেকে এই যে সোজা এসে এবার এই রাস্তা ধরে সোজা আপনাদেরকে হেঁটে যেতে হবে। বাঁ দিকের যে পথটা দেখতে পাচ্ছি এই পথ ধরেও আপনারা যেতে পারেন, কিন্তু এই পথ ধরে গেলে একটু সময় বেশি লাগবে। তাই আমরা এই সোজা পথে আমরা যাব। পথের নির্দেশ যদি আপনারা ঠিকমতো বুঝতে না পারেন, এই যে ভিডিওতে আশেপাশে যে সব বা বিভিন্ন রকম হোর্ডিংগুলো দেখতে পাচ্ছেন, সেখানে নাম দেখে আপনারা যেতে পারেন। এগুলো দেখে ভালো করে চিনে চিনে আপনারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন। আসলে আমার চ্যানেলটা ঘুরে দেখলে বুঝতে পারবেন যে আমার চ্যানেলে অনেক কলেজেরই ভিডিও করা হয়েছে। আসলে বিভিন্ন কলেজে বা স্কুলে অনেক সময় পরীক্ষা পড়ে থাকে অনেক স্টুডেন্টদের, এবং একেবারে সঠিক সময়ে পৌঁছতে অনেক সমস্যা হয় স্টুডেন্টদের। তাদের রাস্তা চিনতে অনেক প্রবলেম হয়। আর ইউটিউবে এই ভিডিওগুলো থাকলে আগে থেকে দেখে নিলে খুব সুবিধা হয় তাদের জন্য। হাঁটতে হাঁটতে প্রায় আপনি চলে এসেছেন ভারত সেবাশ্রম গেটের কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছি ভারত সেবাশ্রম সংঘের এই যে গেট করা আছে, এই গেটটার কাছে আপনারা হাঁটতে হাঁটতেই চলে এসেছেন। এবার এই গেটের নিচে থেকেই আমাদেরকে সোজা সামনে এগিয়ে যেতে হবে। আমি একটু রাস্তাটা পার হয়ে গেলাম গিয়ে, আর এই গেটের নিচে থেকে ঠিক একদম নিচে থেকে এই পথ দিয়ে আমরা এসেছি। আর এই পথটা উল্টো সাইডে চলে গেছে। আর এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের গেট। আর এই গেটের নিচে থেকে আমাদেরকে একটু সামনে এগিয়ে যেতে হবে। তবে আমি যে দিক নির্দেশগুলো দিচ্ছি, ডান দিক বাঁ দিক কোন রাস্তায় যেতে বলছি, সেগুলো আপনারা একদম সঠিকভাবে কিন্তু অনুসরণ করবেন।
কারণ এগুলো ভুল হলেই আপনাদের সমস্যা হবে। সো ভারত সেবাশ্রম গেটের নিচে থেকে সামনে এগিয়ে এলে বাঁদিকেই পড়বে জামিল লেন, আর এখানে লেখা আছে বড় একা লাগে। আর সামনে এই যে দেখতে পাচ্ছেন কিচেন অন ফায়ার বলে একটি দোকান। আর এই জামিল লেন ধরে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। বাঁদিকে আপনারা দেখতে পাবেন যে বালিগঞ্জ ইয়ং মেন্স কালচারাল, আর এর সামনে থেকেই আপনাদেরকে সোজা চলে যেতে হবে। আপনারা এইগুলো যে নির্দেশগুলো দিচ্ছি এইগুলো লক্ষ্য করলে আপনাদের পথ চলতে খুব সুবিধা হবে। এগুলো দেখে দেখে আপনারা এগিয়ে গেলে চিনতে সুবিধা হবে। এখন গুগল ম্যাপ হয়ে গেলেও পথ চেনা কিন্তু খুব সমস্যা, কিন্তু ভিডিও দেখে আপনারা যখন রাস্তায় চলবেন তখন দেখবেন যে খুব সুবিধা, কারণ আশেপাশের যে জায়গাগুলো যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ভিডিওতে দেখা যায় এবং সেগুলো দেখলে চিনতে পারা যায়। এবার এই যে সামনে হলুদ বাড়িটা আছে, এই বাড়িটাও কিন্তু একটা চিহ্ন। এই বাড়িটা থেকে আপনারা দেখে ডান দিকের রাস্তাটাতে চলে যাবেন। এই বাড়িটা আপনারা এই আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখলেন যে এখান থেকে আপনারা চলে যাবেন ডান দিকের রাস্তায়। এবার এখানে এসে আপনারা বুঝবেন কিভাবে যে আপনারা এটা কোথায় থেকে এলেন। এই যে সামনে এগিয়ে গেলে এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, আর এই সামনে এখানে লেখা আছে আপন আপন, ঠিক আছে। এখান থেকে সোজা আপনারা এগিয়ে যাবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, আপনারা যে জামিল লেন ধরে যাচ্ছেন এই লেনে একটা বড় স্টিল ফ্যাক্টরি আছে, বেস্কো স্টিল ফ্যাক্টরি, যেটা আপনারা সামনে যখন এগিয়ে যাবেন তখনই আপনারা এটা দেখতে পাবেন। ঠিক এর পাশ দিয়েই আপনারা যাবেন। তো যেভাবে আমি সোজাসুজি যাচ্ছি সেভাবেই কিন্তু আপনারা যাবেন, কারণ কলকাতাতে ডান দিক বাঁ দিক প্রচুর গলি। যদি আপনারা এদিক ওদিক গলিতে ঢুকে যান তখন সমস্যা হবে। আর যদি সকালের দিকে বা দুপুরের দিকে অনেক সময় দেখবেন এখানে যেহেতু বাড়ি আছে, তো বাড়ির সামনে সবাই হই হট্টগোল করে না, বা রাস্তায় অনেক সময় লোকজনও কম থাকে, তো আপনারা চিনতে না পারলে জিজ্ঞেস করলেও হয়তো আপনি যেতে পারবেন না। তাই আপনারা এই ভিডিওটা ভালো করে ফলো করুন যে আমি কোন রাস্তা ধরে যাচ্ছি। তো জামিল লেন ধরে আপনাদেরকে সোজা এই যে এগিয়ে যেতে হবে। আর আমি যে স্টিল ফ্যাক্টরির কথাটা বলছিলাম, এই যে স্টিল ফ্যাক্টরিটা এটাই, যে বড় লম্বা দেওয়াল দিয়া আছে দেখতে পাচ্ছি, এই দেওয়ালের পিছনেই আছে বেস্কো স্টিল ফ্যাক্টরি। আগে কিন্তু কলকাতার রাস্তা চিনতে আমারও প্রচণ্ড সমস্যা হতো। তারপর আমি একদিন ডিসাইড করলাম যে কলকাতা ভালো করে ঘুরবো, বিভিন্ন রাস্তা অলি গলি, কারণ জানার পরে আমিও অনেককে এইভাবে ভিডিও করে পথ দেখাতে পারি। বিশেষ করে স্কুল কলেজের ছেলেরা যখন পরীক্ষা দিতে যায় তখন তাদের কিন্তু খুব অসুবিধা হয় যে কোন স্কুলে পড়লো, স্কুলটা কোথায়, যদি নিজের এরিয়ার কাছাকাছি না হয় তখন না রাস্তা চিনে ওঠাও খুব মুশকিল। আগে আমারও কিন্তু এই প্রবলেমটা ছিল। তবে আমার এই ভিডিওটায় যদি আপনার কিছু হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইবটা করে দিন, এটাতে কঞ্জুসি করবেন না। আর লাইক করুন, লাইক করলে না মোটিভেশন পাওয়া যায় যে হ্যাঁ আপনাদের জন্য কিছু করছি। আর কমেন্ট করে যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একবার থ্যাংক ইউ তো জানাতেই হয়, তাই না? তাতে কি হয়, পরে আবার অন্য কোনো দরকারি ভিডিও বানাতে উৎসাহ পাবো। তো ভিডিওতে আমি যেমনভাবে যাচ্ছি সোজাসুজি ঠিক তেমনভাবেই আপনারা ঘরগুলো এই যে রং যেমন আছে যেদিকে আছে, এই যে বেস্কো স্টিল ফ্যাক্টরির পাশ দিয়ে সোজাসুজি এই এলাম। সোজা আসার পরে এখানে সামনের দিকে দেখবো যে একটা বট গাছ আছে, আর এই যে সোজা এই হলুদ বাড়িটা আছে। তো এই হলুদ বাড়িটার থেকে আমরা বাঁ দিকে চলে যাব, এই যে বেস্কো স্টিল ফ্যাক্টরি আর এই যে বাড়িটা, আর বাড়িটার সামনে থেকে আমরা এই বাঁ দিকে চলে যাব। এখানে আমরা দেখতে পাবো ভেন্টুরা ওয়েলনেস ক্লিনিক, আর এই ক্লিনিকের পাশ দিয়ে আমরা সোজা হেঁটে যাব। সোজা হেঁটে যাওয়ার পরে আমরা সামনে এই যে বাঁকটা আছে, এই বাঁকটা থেকে আমরা ডান দিকে এগিয়ে যাব। যদি এই ভিডিওটা দেখে আপনারা বুঝে উঠতে না পারেন, আমি সাজেস্ট করব আরও 2বার থেকে 3বার দেখুন, কারণ আমি একদম কোনো জায়গায় ক্যামেরা অফ করিনি বা স্কিপ করিনি, আমি পুরো রাস্তাটাই ভিডিও করেছি। তাই এখানে ভুল হয়ে যাওয়ার কোনো ব্যাপারই নেই। তো এই বাঁদিক থেকে সোজা আপনারা এগিয়ে আসার পরে এখানে স্টিল ফ্যাক্টরির রেসিডেন্ট
যে ঘর সেটা দেখতে পাবেন। এই যে সাদা মতো বিল্ডিং দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমরা চলে যাব বাঁ দিকে। তো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা ভালো করে দেখে নিন, আর এই দোকানের নামটা একটু পোস্ট করে দেখে নেবেন। আর এই বাঁ দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকাটা গার্লস বিটি কলেজ। এই হচ্ছে ক্যালকাটা গার্লস বিটি কলেজ। যাদের যাদের এখানে পরীক্ষা পড়েছে তাদের অবশ্যই অল দ্য বেস্ট। আর যদি এই কলেজে পড়ে থাকেন বা পড়ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে কিন্তু আবারও বলছি কমেন্ট করবেন কিন্তু, কারণ কমেন্ট দেখার পরে মনে হবে যে হ্যাঁ আবার ভিডিও বানাই, আর অবশ্যই সেই ভিডিও হয়তো কারোর কাজে লাগবে। থ্যাংক ইউ।